সবসময় বাবা মাই তো সন্তানদের খুশি করার জন্য অনেক কিছু করে থাকে, তাই না? সন্তানদেরও তো মাঝে মধ্যে উচিত বাবা মাকে খুশি করার জন্য কিছু করা, তাই না? হোক না সেটা অল্প কিছু জিনিস, তারপরে দেখবেন সন্তান যদি তার বাবা মায়ের জন্য ছোট্টখাট্ট কিছু করে, তাতেও কিন্তু বাবা মা হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ খুশি হয়ে যায়। আর আমার মা আমাকে সব সময় অনেক কিছু দেওয়ার চেষ্টা করে। আমার বাবা মা আমাকে যতটুকু পারে আলহামদুলিল্লাহ অনেক কিছু দেয়। তা আমি ভাবলাম সবসময় আমার মা আমাকে রান্না করে পাঠায়, তারপরে এমনিতেও অনেক কিছুই পাঠায়। তা আজকের আমি ভাবলাম আমিও আমার মায়ের জন্য কিছু রান্না করে পাঠাই। আর মেয়ের হাতের রান্না বলে কথা, তাই না? এই জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল নিলাম, দেন তার মধ্যে আমি তেজপাতা, তারপরে দারুচিনি, এলাচ, লং এগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিলাম। আর যখন এটা থেকে স্বচ্ছ একটা ঘ্রাণ চলে আসছে, তারপরে আমি এর মধ্যে বেশি করে পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজটা কিন্তু লাল লাল করে একদম ব্রেস্তা করে নিব। ব্রেস্তা করে এখান থেকে এই যে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো, আর কিছু পেঁয়াজ এখানে রাখবো। আর এখানে বাটা মশলা আছে, কাঁচা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এগুলো দিলাম। আর এখানে কিন্তু আমি বেশ অনেকখানি মাংস নিয়েছি, আর এটার জন্য একটু মশলা বেশিই লাগবে। আর এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর এই কাঁচামরিচটা বেটে দিলে হয় কি, কালারটা কিন্তু মাংসের অনেক অনেক সুন্দর হয়, আর টেস্টটাও অনেক বেশি হয়। আর যার কারণে আমি, আর পেঁয়াজে যখন ব্রেস্তা করে দিবেন তখন দেখবেন মাংসের টেস্টটা কিন্তু হাজার গুণ বেড়ে যায়। আর এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে পানি দিলাম। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরেই পানি দিব। আর তার মধ্যে এই যে মাংসের যে যে মশলা লাগে সেগুলো দেবো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, এগুলো দিয়ে আরও সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু আস্ত রসুন দেবো, কারণ মাংসের মধ্যে রসুন আমি সবসময় দিই। আর রসুনটা অনেক অনেক বেশি মজা লাগে। আর এটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি এই যে মাংসগুলো দিয়ে দিব। আর এই যে রান্নাটা এরকম করলে কিন্তু খেতে মাংস অনেক অনেক বেশি মজা হয়। আর এই সম্পূর্ণ মাংসটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। মাংস যত সুন্দর করে কষানো হয় তত বেশি কিন্তু টেস্ট হয়। আর আমি চেষ্টা করি আমার আম্মু যেরকম রান্না করে আমি সেরকম রান্না করার চেষ্টা করি, কারণ আমার আম্মুর হাতের রান্না অনেক অনেক বেশি মজা হয়। মায়ের হাতের রান্না বলে কথা, সকল সন্তানের কাছেই তাই মায়ের হাতের রান্না বেস্ট। আর আমার মা এমনিতে অনেক অনেক বেশি মজা করে রান্না করতে পারে, আমিও তার কাছ থেকে টুকিটাকি যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ। আর এই যে এটা সুন্দর করে কষাবো, কষানোর পরে কিন্তু এর থেকে পানি বের হয়েছে। আর এই পানিটা যতক্ষণই শুকনো শুকনো না হবে ততক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর এটাকে অনেক সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করব। আর আমার হাতের রান্না কিন্তু আমার বাবা মা ভাই বোন সবাই অনেক বেশি পছন্দ করে। ইনফ্যাক্ট আমার শ্বশুরবাড়ির সবাই অনেক পছন্দ করে, আর আমার হাজব্যান্ড তো অনেক অনেক বেশি পছন্দ করে। যাই হোক, অনেক কথাই তো বললাম। তারপরে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু একটা মজার জিনিস অ্যাড করব, এটা দিলে মাংসের টেস্ট জাস্ট ওয়াও লাগে। আর এই যে এখানে কিন্তু আমি বড় বড় সাইজের 2টা টমেটো দিলাম, বেশি দিব না। যে কোনো জিনিস একটা পরিমাণ আছে, পরিমাণটা ঠিকঠাক হলে দেখবেন এমনিতেই অনেক বেশি মজা হয়। আর এই যে 2টা দেওয়ার পরে, আর এখানে 2টা মুরগি ছিল যার কারণে আমি 2টা দিলাম, বেশি দিব না। একটা মুরগির জন্য একটা টমেটোই এনাফ। আর এখানে 2টা দিয়ে সুন্দর করে আর একটু কষিয়ে নেব। আর কষানো যখন হয়ে গেছে দেন আমি এর মধ্যে গরম পানি দিব। আর এই যে গরম পানিটা দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নাই, কারণ কষানোতেই কিন্তু মাংসটা অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। যতটুকু বাকি আছে, যতটুকু পানি দিলাম তাতেই যথেষ্ট। আর এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটা রান্না হওয়ার কিছুক্ষণ আগে কাঁচামরিচটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়, তাই আমি অল্প স্বল্প দিলাম। আর এই যে দেখেন রান্নাটা প্রায় হয়ে আসছে। আর এই কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। আর এটা আমি একদম শুকনো শুকনো করে ফেলবো, কারণ যেহেতু একটু দূরেই পাঠাবো, আমার থেকে আমার বাবা মা একটু দূরে। আর যার কারণে ঝোল দিলে দেখা যায় পড়ে যেতে পারে, তাই আমি একদম শুকনো শুকনো করে দিব। চালের গুঁড়াটা নিলাম, আর এই চালের গুঁড়াটা লবণ আর উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর এটাকে মাখিয়ে নেওয়ার পরে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি, পিঠাটা যেন অনেক অনেক সুন্দর হয়। দেন এখন আমি পিঠাগুলো ভাজি করে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা ঘনত্বটা ঠিক এরকম থাকবে। আর এই প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে একদম বেলুন হয়ে গিয়েছিল, আর পিঠার মধ্যে একদম জালি জালি হয়েছিল। এটা খেতে অসম্ভব মজা ছিল। আমি কিন্তু খুব বেশি কিছু দিতে পারিনি, সামান্য কিছু দিয়েছি। আর এর সাথে আমি চাপা শুটকির ভর্তা দিয়েছিলাম। আমার বাবা মা এত পরিমাণ খুশি হয়েছে কি বলবো। আসলে বাবা মাকে খুশি করতে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, সামান্য কিছু দিলেই বাবা মা অনেক বেশি খুশি হয়। না দিতে পারলেও বাবা মায়ের ভালোবাসা সারা জীবন একই থাকে।